ট্রাক্টরটা স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিনের সাউন্ডটা শুনে নিন। দাদা ট্রাক্টরটি স্টার্ট করে দিয়েছে। গাড়ির ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো। পেছনের দাদা একটু গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখান তো, ইঞ্জিনের আওয়াজটা শুনি। স্টার্ট হয়ে গেছে, 4095 ঘন্টা চলেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা কদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন যে দাদা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর দেখাও। অ্যাকচুয়ালি কোচবিহারে সেরকম সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর নেই, দু একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম ছিল, তো সেই সব শোরুমের ভিডিও আমি মাঝে মধ্যেই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আরও একখানা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুমের খোঁজ পেয়ে গেলাম, কোচবিহারে চলে এলাম। তো সবার প্রথমে আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা লোকেশনটা ভালোভাবে দেখে নিন। এটা হলো কোচবিহার চকচকা 31 নম্বর জাতীয় সড়ক, আর সামনে রয়েছে হোন্ডাইয়ের শোরুম, সামনেই চকচকা চেকপোস্ট রয়েছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে কোচবিহার শহর হয়ে সোজা কলকাতা শিলিগুড়ির পথে। আর পাশেই রয়েছে অশোক লিল্যান্ডের শোরুম, আর এখানেই রয়েছে এই সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম। আর সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের পাশাপাশি এই শোরুমে হারভেস্টারও বিক্রি হয়। কদিন আগে আমি একটি হারভেস্টারের ভিডিও নিয়ে এই শোরুমের হাজির হয়েছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ট্রাক্টর নিয়ে। এটা হলো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের। তো এই যে আমার সামনে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর রয়েছে, এটা সোনালিকার, আর পাশাপাশি আরও একখানা রয়েছে সোনালিকার। তো চলুন শোরুমের ভেতরে চলে এসেছি, দাদার সাথে কথা বলে নিচ্ছি। তো নমস্কার তারাপদ দা, কেমন আছো? খুব ভালো রয়েছি। আচ্ছা, যাই হোক, কদিন থেকে আমার কিছু অডিয়েন্স সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর চাইছিল। আপনার এখানে তো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বলতে আপনি এক্সচেঞ্জ করা ট্রাক্টরগুলো সেল করেন, তো সেগুলো একটু দেখাবেন। চলুন দেখাচ্ছি। আচ্ছা, দেখার আগে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, আপনার এখানে কি কি ট্রাক্টর আপনি রাখেন? আমার এখানে বিভিন্ন কোম্পানির ট্রাক্টর রাখা হয়। আচ্ছা, বেসিক্যালি এখন সোনালিকা ট্রাক্টরই রয়েছে স্টকে। আচ্ছা, যখন বাকি কালেকশনে আসবে জন ডিয়ার, মহেন্দ্রা অর্জুন, স্বরাজ, আচ্ছা, বিভিন্ন কোম্পানির ট্রাক্টর আমাদের এখানে। আমাকে দীর্ঘদিন থেকে বন্ধুরা কমেন্ট করছে, আমাদের কোচবিহার শহরে তো সেরকম সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম নেই, যে কটা ছিল আমি ভিডিও করেছি। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা ট্রাক্টরগুলো দেখে নিচ্ছি। তো বন্ধুরা ট্রাক্টরটা সবার প্রথমে দেখে নিচ্ছি। এটা হচ্ছে সোনালিকার DI 750 RX। এটাও খুব ডিমান্ডেবল ট্রাক্টর, অনেক বন্ধুরাই অনেক দিন থেকে চাইছিলেন। তো টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে, এই যে দেখে নিন। তবে ভিডিওতে যতটা পারছি দেখাচ্ছি, আপনাদের বিশদে জানতে হলে অবশ্যই শোরুমে আসতে হবে। আচ্ছা, এটা এখানে কাল্টিভেটরটাও ভালো রয়েছে, দেখে নিন। এই যে পেছন থেকে ভালোভাবে দেখে নিন। গাড়িটা সার্ভিসিংয়ের প্রয়োজন আছে, ধুইলেই একদম চকচকা হয়ে যাবে। আচ্ছা, এ পাশের টায়ারও একদম ঠিকঠাক রয়েছে, যেহেতু রাস্তার পাশে শোরুম, ধুলোবালি তো সবসময় আসে, বুঝতেই পারছেন। গাড়িটা ভালোই রয়েছে। এই যে ড্রাইভার সিটের জায়গা, পরে আমি আপনাকে উপরে উঠে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম ভালো কন্ডিশনেই রয়েছে, সামনের থেকে দেখে নিন। দাদা এই সোনালিকা 750টার গল্প বলো। বলছিলাম এটা বেসিক্যালি সোনালিকা 750। আচ্ছা, DI মডেল, হ্যাঁ, সেকেন্দ্রা মডেল। আচ্ছা, এই মডেলটা অ্যাকচুয়ালি এই গাড়িগুলো আমরা যে কাস্টমারকে হারভেস্টার বিক্রি করি, হ্যাঁ, সেই কাস্টমারের যদি কোনো টাকা শর্টেজ হয় বা ডাউন পেমেন্ট মেকআপ হচ্ছে না, হ্যাঁ, তখন তার থেকে আমরা তার ট্রাক্টর নিয়ে সেই ট্রাক্টরের বিনিময়ে ওকে ডাউন পেমেন্ট হেল্প করে আমরা ট্রাক্টর নিয়ে আসি। তাছাড়া যে সমস্ত মানে চাষিরা ট্রাক্টর বিক্রি করবে, হ্যাঁ, তারা কাস্টমার পাচ্ছিল না, তারা যদি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে, তাদের ট্রাক্টরও আমরা কিনে নিতে পারেন, সুখী আছি। আচ্ছা, এবং তারা যদি ট্রাক্টর এক্সচেঞ্জ করে আমাদের নতুন হারভেস্টার কিনতে চায়, সে ব্যাপারেও আমরা তাদেরকে আপনাদের তো আপনারা তো এমনি নতুন ট্রাক্টর বিক্রি করেন না? না, আমরা নতুন ট্রাক্টর হারভেস্টারই বিক্রি করি। আমরা হারভেস্টারই বিক্রি করি, বেসিক্যালি হারভেস্টারের ডিলার আমি। হ্যাঁ, হ্যাঁ,
তৎসঙ্গে যে সমস্ত সেকেন্ড হ্যান্ড ওদের জেসিবি মানে সেকেন্ড হ্যান্ড হারভেস্টার এবং ট্রাক্টর, আচ্ছা, যে মেশিনই ওর বাড়িতে থাক না কেন সেটা আমরা এক্সচেঞ্জ নিয়ে আমরা নতুন হারভেস্টার তাকে প্রোভাইড করি। আচ্ছা, যাই হোক, এই সোনালিকাটা তার মানে এক্সচেঞ্জ করা গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এটা কোন ইয়ারের গাড়ি? এটা 19-এর গাড়ি, 2019-এর গাড়ি, 5 বছরের গাড়ি। হ্যাঁ, 4000 সামথিং চলেছে, 4000 সামথিং চলেছে। হ্যাঁ। তো বন্ধুরা, এই গাড়িটা মাত্র 4000 সামথিং চলেছে। এরকম সিল প্যাক গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো সিল ইঞ্জিনের। আচ্ছা, সিল ইঞ্জিন গাড়ি রয়েছে। ঠিক আছে, তো দাদা এই গাড়িটা কি কমার্শিয়াল গাড়ি কি এটা? এটা কমার্শিয়াল গাড়ি। আচ্ছা, কোথাকার নাম্বার গাড়ি এটা? এটা কুচবিহার নাম্বার। ও, তো বন্ধুরা, এটা কোচবিহার নাম্বারের গাড়ি, কমার্শিয়াল নাম্বারের গাড়ি, খুবই ভালো গাড়ি, ডিমান্ডেবল গাড়ি। আপনারা চাইছিলেন, আপনাদের জন্য আমার এই ভিডিওটি বানানো। তো গাড়ির নাম্বার রয়েছে WB63A7990, কোচবিহার নাম্বারের গাড়ি। তো ঠিকই আছে, গাড়ি নিয়ে কোনো কথাই নেই, গাড়ির কন্ডিশন ভালোই রয়েছে, সিল ইঞ্জিন গাড়ি রয়েছে। তো হ্যাঁ, টায়ার, সামনের টায়ারটা দেখানো হয়নি, এই যে দেখে নিন, সামনের টায়ারের কন্ডিশনও খুবই ভালো রয়েছে। যার কাছে ছিল ভালোই যত্নে চালিয়েছে। আচ্ছা, তো পেপারস তো সব আপডেট আছে এটার? হ্যাঁ, পেপারস আপডেট আছে। কোচবিহার নাম্বারের গাড়ি, 5 বছরের। তো এটার কত দাম রাখা হয়েছে? এটার দাম রাখা হয়েছে 4.5 লাখ কাল্টি সহ। 4.5 লাখ টাকা কাল্টি সহকারে, কাল্টিভেটর সহ। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা প্রয়োজন হলে নিতে পারেন। আর এটার সাথে শুধুই কাল্টিভেটর থাকছে? শুধু কাল্টিভেটারই থাকছে, আর টলি থাকছে না? থাকছে না, সেটা টলি এবং রোটোভেটার নিলে সেটার এক্সট্রা পয়সা দিতে হবে। আচ্ছা, আপনার কাছে কি সেকেন্ড হ্যান্ড টলি পাওয়া যায়? সে পাওয়া যায়, কোনো অসুবিধা। কিরকম দাম পড়ে সেকেন্ড হ্যান্ড টলি? 55 থেকে 60,000 টাকা, ভালো কন্ডিশন। 55 থেকে 60,000 টাকা পড়ে। আচ্ছা, তো এটা কি দাম ফিক্স থাকছে না একটু কম সম হতে পারে? টলি তো পুরনো টলি না, আমি ট্রাক্টরটার কথা বলছি। ট্রাক্টর এটা ওই হালকা ফুলকা একটু কমবে, 19-20 হতে পারে। আচ্ছা, আর এটা তো ফাইন্যান্সে পেয়ে যাবে? হ্যাঁ, রিফাইন্যান্স হয়ে যাবে, কোনো। আচ্ছা, রিফাইন্যান্সে এটা কিরকম টাকা দিলে পেতে পারে? রিফাইন্যান্সে এটার লোন হবে, আপনি ধরে রাখেন 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। ঠিক আছে দাদা, আপনার শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা বলে দিন। আমার শোরুমের নাম সরকার এন্টারপ্রাইজ। আচ্ছা, লোকেশন হচ্ছে চকচকা চেকপোস্ট। আচ্ছা, নেয়ার হোন্ডাই শোরুম। আচ্ছা, একটু এগিয়ে সরকার এন্টারপ্রাইজ। আচ্ছা, পাশে অশোক লেল্যান্ডের সার্ভিস সেন্টার রয়েছে। আচ্ছা, তো আমাদের ফোন নাম্বার 8617380753। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, শোরুম কটায় খোলে, কটায় বন্ধ হয়? শোরুম 10টায় খোলা হয় এবং রাত্রি 8টায় বন্ধ করা হয়। 8টায় বন্ধ। সারাদিন আমাদের শোরুম খোলা থাকে। ঠিক আছে, তো বন্ধুরা, দাদা গাড়িটি স্টার্ট করছে। তো ফাইনালি ট্রাক্টরটা স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিনের সাউন্ডটা শুনে নিন। দাদা ট্রাক্টরটি স্টার্ট করে দিয়েছে। মাত্র 5 বছরের গাড়ি, কমার্শিয়াল নাম্বারের গাড়ি। ঠিক আছে। তো ফাইনালি আমি ট্রাক্টরের উপরে উঠে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নিন, 4095 ঘন্টা চলেছে। ঠিক আছে, বন্ধ করে দিন। তো পাশাপাশি এখানে আরো একখানা সোনালিকার ট্রাক্টর রয়েছে, এটা DI60। এই যে RX MM সুপার, এই যে আমার সামনে রয়েছে ট্রাক্টরটি। তো বন্ধুরা, এই ট্রাক্টরটির টায়ার, সামনের টায়ার ভালোই রয়েছে। এটাও কমার্শিয়াল নাম্বার, কোচবিহার নাম্বারের গাড়ি রয়েছে। এই যে অনেক বন্ধুরাই কদিন থেকে আমাকে বলছিলেন দাদা ট্রাক্টর দেখাও। এই যে সামনের আরেকখানা টায়ার, এটাও ঠিক আছে। গাড়ির ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, পেছনের টায়ারও মোটামুটি ভালোই রয়েছে। তো ট্রাক্টরের সম্বন্ধে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, আপনাদের রিকোয়েস্টে আমার এই ট্রাক্টরের ভিডিও বানানো। কাল্টিভেটরটাও ভালো রয়েছে। এই যে পেছন থেকে একটু দেখে নিন, পেছনের টায়ারও এটা ভালোই রয়েছে। তো গাড়ি নিয়ে কোনো কথাই নেই। দাদা একটু গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখান তো, ইঞ্জিনের আওয়াজটা শুনি। স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিনের আওয়াজটা শুনতে পেলেন। উপরে ওঠা যাবে?
দেখে নিচ্ছি উপরে উঠে। তো বন্ধুরা উপরে উঠে পড়েছি, এটা অনেকটাই চলেছে, এই যে দেখে নিন 1,16,000 ঘন্টা চলেছে। তো ঠিক আছে, তো ভালোই লাগলো ট্রাক্টরটা। ঠিক আছে দাদা, এই সোনালিকা DI 60টার গল্প বলেন। এটা 2016 গাড়ি। 2016 গাড়ি, হ্যাঁ, এটা মানে 8 বছরের পুরানা গাড়ি। হ্যাঁ, 8+ বয়স আছে এটার। আচ্ছা অ্যাকচুয়ালি এটার কিন্তু কাগজ আপডেট নেই। আচ্ছা, কাগজ আপডেট নেই। এনওসি আছে। আচ্ছা ব্যাংকিং যে লোন নিয়েছিল সেটার এনওসি আছে। আচ্ছা, তো এটাও কি এক্সচেঞ্জ করা গাড়ি আপনাদের? এটাও এক্সচেঞ্জ করা গাড়ি। এটা যে নিয়েছে, মানে যে হারভেস্টার নিয়েছে নতুন, আচ্ছা, তার কাছ থেকে আমি এটা এক্সচেঞ্জ নিয়েছি। আচ্ছা, এবং এই গাড়িটা খুব একটা হাই রেঞ্জ হবে না, গাড়িটা খুব ভালো গাড়ি। আচ্ছা, 60-এর গাড়ি, দারুণ গাড়ি। আচ্ছা। এই গাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা আপনার ওই 3,25,000 টাকা দাম হবে এটার। 3,25,000 টাকা দাম রেখেছেন। 8 বছরের গাড়ি, ফাইন্যান্স হবে না, কোনো লোন এটা ফাইন্যান্স হবে না। এর সাথে পেপারটা ঠিক হয়ে যাবে তো? পেপার ঠিক হয়ে যাবে, এর সাথে কালটি আছে। হ্যাঁ, কালটিটাও ভালো দেখলাম। ভালো, গাড়িরও মডেল ভালো, তেল মাইলেজ খুব কম। হ্যাঁ, আচ্ছা, এটা কিরকম মাইলেজ দেয় এটা? না মাইলেজ ভালো, কিন্তু তেলটা কম খাবে আর কি। ও আচ্ছা, তেলটা কম খায়। তো বন্ধুরা, ট্রাক্টর সম্বন্ধে আমার সেরকম অভিজ্ঞতা নেই। আশা রাখছি আপনাদের বিশদে জানতে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। তো এটা কি ওই 3.5 লাখ ফিক্স থাকছে? ওই হালকা ফুলকা কম তো হবে। আমার অনেক বন্ধুরা আছে যারা একটু কম রেঞ্জে ভালো ট্রাক্টর চাইছে। তো আমি তো সব শোরুমে সেরকম ট্রাক্টর দেখাতে পারি না, যেহেতু আমাদের এদিকে সেরকম ট্রাক্টর পাওয়া যায় না, সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর পাওয়া যায় না। তো আপনার এখানে ফাইনালি দুটো বিভিন্ন কোম্পানির ট্রাক্টর, আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ, আমরা নম্বরে ফোন করে মানে হারভেস্টার ডেলিভারির সময় সেই কাস্টমারদের কাছ থেকে আমরা মানে ট্রাক্টর এক্সচেঞ্জ নিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবসময় পেয়ে যাবেন। দর্শক বন্ধু যদি এই নাম্বারে ফোন করে, আচ্ছা, যোগাযোগ করে। আচ্ছা, পেপারস আপডেট করতে কত লাগতে পারে তাও? পেপারস আপডেট করতে দাদা ধরে রাখুন 1 লাখ। 1 লাখ, মানে 1 লাখ টাকা দিয়ে পেপার আপডেট করলে পরে এটাতেও ফাইন্যান্স হয়ে যাবে? ফাইন্যান্স হবে না এটা। ও তখনও ফাইন্যান্স হবে না? না না, 16 গাড়ি ফাইন্যান্স হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, ক্যাশ টাকার গাড়ি আছে, 3.5 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন। তো দামটা দেখেন, আর একটু কিছু কম সম করা যায় নাকি? অনেক বন্ধুরা আছে আমাদের, যদি প্রিয় গ্রাহকরা যদি আসে, আমরা বসে কথা বলবো। যদি গাড়ি চয়েস হয়, আমরা যতটা পারি করে দিব। ঠিক আছে। তো বন্ধুরা, এই শোরুমে এই মুহূর্তে দুটোই ট্রাক্টর রয়েছে। কিছুদিনের মধ্যে আরও কিছু ট্রাক্টর আসবে, দাদার সঙ্গে কথা বলা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো বাটন অন করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।